একই সাথে আমাদের জীবনের সবথেকে বড় কষ্টের আনন্দ কেন? কারণ আল্লাহ তাআলা জালিমের জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন, একটা মহান বিজয় দান করেছেন। আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একই সাথে আমাদের কষ্টের দিন কেন? কারণ আমরা কোরআনের পাখিকে হারিয়েছি। কারণ এই বাংলার 18 কোটি মুসলমান চাচ্ছিল কোরআনের পাখি আবার ফিরে আসবেন, আমরা আবার তার মুখে কোরআন শুনবো, তাই না? কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ভিন্ন। অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর পরিকল্পনা ভিন্ন। ওরা ষড়যন্ত্র করেছিল, আল্লাহ পরিকল্পনা করেছেন। ওরা ষড়যন্ত্র কি করেছিল? বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। ষড়যন্ত্র কি করেছিল? বাংলাদেশ থেকে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য। আল্লাহ কি করলেন? আল্লাহ ওদেরকে নিষিদ্ধ শুধু করেন নাই, বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছেন। সুতরাং আল্লাহ যে আমাদের মধ্যে এই রহমত এবং বরকত দিয়েছেন, এটা শুকরিয়া আমাদের আদায় করতে হবে। আমরা আল্লামা সাঈদীকে ভালোবাসি, তাই না? কেন ভালোবাসি? কোরআনের জন্য। কেন কোরআনের জন্য? কারণ তিনি আল্লামা সাঈদী সারাটা জীবন কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য সংগ্রাম করেছেন। তিনি চেয়েছেন জমিন আল্লাহর, আইনে চলবে আল্লাহর। তাহলে আমরা যদি আল্লামা সাঈদীকে সত্যি ভালোবেসে থাকি, তাহলে তিনি যে স্বপ্ন দেখেছেন আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের সংগ্রাম, সেই সংগ্রামে আমাদের অবতীর্ণ হতে হবে। বুঝতে পারছেন? আমরা রক্তের বদলা নেব। আল্লামা সাঈদী না, আমাদের অন্য সকল নেতৃবৃন্দ যাদেরকে অন্যায়ভাবে তারা ফাঁসিতে ঝুলিয়েছে, আমরা প্রত্যেক শহীদের রক্তের বদলা নেব। কিভাবে নেব? হত্যা করে? না। মারামারি করে? না। হামলা মামলা করে? না। আমরা নেব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে। আমরা যদি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে পারি, তাহলে আমাদের শহীদেরা তাদের স্বপ্ন পূরণ হবে এবং তাদের আত্মা শান্তি পাবে। সেই আন্দোলন করতে এবং আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামে অংশগ্রহণ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কে আছি? সবাই। সুতরাং আজকের এই শোকের দিনে আমাদের শপথ এবং অঙ্গীকার, এই বাংলা হবে কোরআনে, ঠিক আছে? সংসদ হবে কোরআনে। আমরা এর বাইরে অন্য কিছু দেখতে চাই না, শুনতেও চাই না। সুতরাং সেই কোরআনের সংসদ যাতে হয়, আর বাংলা যেন কোরআনের বাংলা হয়, সেই জন্য আমরা সম্মিলিতভাবে আন্দোলনের সময় অংশগ্রহণ করে ইনশাআল্লাহ সংগঠন মজবুতের মাধ্যমে বাংলাদেশে আল্লাহর আইন কায়েম করবো। আজকের দিনের, আজকের 14ই আগস্ট শোকের দিন, আজকের দিনের এইটাই আমাদের অঙ্গীকার। থাকবে সবাই ইনশাআল্লাহ। আর সরকার যে আছেন বা পরবর্তীতে নির্বাচিত সরকার যারা থাকবেন, তাদের কাছে আমাদের দাবি, আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মুসলমানের দাবি, 14ই আগস্টকে রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে ঘোষণা করতে হবে। 14ই আগস্ট হবে রাষ্ট্রীয় শোক দিবস। 14ই আগস্টকে আমরা ঝাঁটা মেরে বঙ্গোপসাগরে বিদায় করে দেব। 14ই আগস্ট রাষ্ট্রীয় শোক দিবস। এটাই আমরা সরকারের কাছে দাবি জানাই এবং দাবি জানাবো ইনশাআল্লাহ, যাতে এই শোক দিবস এভাবে পালন করা হয়। সবাইকে সুন্দর এবং আপনারা অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদের কষ্টের উত্তম বিনিময় দুনিয়া এবং আখিরাতে দান করেন। আমিন। ফি আমানিল্লাহ। জি।